বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আছেন, সুস্থ আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকেও বরাবরের মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমার রেসিপি হচ্ছে সবুজ ডাঁটা কাঁঠালের বিচি দিয়ে রুই মাছের ঝোল। তো এই প্রচণ্ড গরমে এরকম ঝোল তরকারি আমাদের অনেকের কাছেই খুব পছন্দের। আর এখন কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের তরকারির আইটেম করে খাওয়া হবে আমাদের। তো এখানে আমি একটি রুই মাছ থেকে 4 টুকরো মাছ নিয়েছি লেজ মাথা সহকারে। তো এই মাছটাকে আমি হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিচ্ছি সামান্য মরিচের গুঁড়ো। এবার আমি এগুলো দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো মাছটাকে আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখানে নিয়েছি সবুজ ডাঁটা আর নিয়েছি কাঁঠালের বিচি। এগুলো আমি পরিষ্কার করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে ডাঁটাগুলো আমি চিকন চিকন করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে চুলায় একটি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দুপাশে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো দুপাশে আমার মাছগুলো ব্রাউন কালার করে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে তুলে নিব। এবার আমি চলে এসেছি পরবর্তী স্টেপে। এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটাকে আমি তেল পেঁয়াজের সাথে একটু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে অল্প কিছুটা পানি দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো কষানোর জন্য। তো দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া। এখানে আপনারা চাইলে জিরে বাটাটাও ব্যবহার করতে পারেন সম পরিমাণে। আর দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়া অল্প করেই দিলাম, কারণ ডাটার সাথে হলুদের গুঁড়া খুব বেশি একটা যায় না, কম করে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আর একটু সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মোট আমি 1/2 চা চামচ পরিমাণ এখানে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি। প্রথমে আমার একটু কম হয়ে গিয়েছিল। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো প্রথমেই আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। কাঁঠালের বিচিগুলো আগে আমি মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। এর কারণ হচ্ছে কাঁঠালের বিচিটা একটু শক্ত থাকে, সেজন্য এটা আগে কষিয়ে নিতে হবে, তারপরে ডাঁটাটা ব্যবহার করব। তো একটু পানি দিয়ে দিয়েছি। এটাতে কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব, 2-3 মিনিট। তো চলে এলাম 2-3 মিনিট পরে। তো কাঁঠালের বিচিটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিব সেই কেটে রাখা ডাঁটাগুলো। তো এখন আমি ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। এবার ডাঁটা কাঁঠালের বিচি একসাথে কষাতে হবে। এবার আমি একটু ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। তো ফিরে এলাম 2-3 মিনিট পরে। তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি কাঁঠালের বিচি ডাঁটা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন ডাঁটাটা একটু নরম হয়ে আসবে কষাতে কষাতে, তখন ওই পর্যায়ে দিয়ে দিতে হবে পানি।
তো এখন 2-1 মিনিটের জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2-3 মিনিট পরে। তো এবার পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। দেখুন আমার সবজিটা একটু নরম হয়ে এসেছে। এখন আমি এখানে পানি অ্যাড করে দিব। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যেহেতু এটা ঝোল তরকারি পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে যেন সবজিটা সেদ্ধ হয়ে ঝোলের পরিমাণটা পারফেক্ট থাকে। তো পানির পরিমাণটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ঢেকে দিয়ে বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এবার বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব। তো মাছটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো ফিরে এলাম 10 থেকে 12 মিনিট পরে। ঝোলটা মোটামুটি টেনে গিয়েছে, সবজিটাও আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি ঢাকনা খুলে রেখেই 5-7 মিনিট আরও জাল করে নেব। আর আমি ঢেকে দিব না, কারণ সবুজ সবজি শাক যখনই আপনারা রান্না করতে যাবেন বেশিক্ষণ ঢেকে দিয়ে রান্না করবেন না, তাহলে সবুজ রঙটা নষ্ট হয়ে যায়, লালচে লালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো আমার সবজিটা দেখতে পাচ্ছেন সবুজ আছে। তো আমি আরও 5-7 মিনিট পরে এটা নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু এটা ঝোল তরকারি, তো আমি একটু ঝোল ঝোল করেই তরকারিটা নামিয়ে নিব। তো প্রায় আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো এই তো তরকারিটা আমার হয়ে গিয়েছে। এবার আমি তরকারিটা নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো এখানে আমি একটি পরিবেশন পাত্রে তরকারিটা নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই তো হয়ে গেল আমার মাছের ঝোল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করবেন।